আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর একটা ছোট্টখাট্টো ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে একটু রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চিকেন রান্না করব, সেটাই আপনাদেরকে দেখাবো আমি কিভাবে চিকেনটা রান্না করি। একটু অন্যরকমভাবে রান্না করব আজকে, তার জন্য ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই আপনাদের জন্য। তো এখানে হচ্ছে আলু কেটে আলু ভেজে রাখা হয়েছে, আর এইখানে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে, এখানে তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু আছে। আর হচ্ছে এটা হচ্ছে আস্ত রসুন। যেহেতু আমি আমার বর দুজনে হচ্ছে মাংসের মধ্যে আস্ত রসুন খেতে পছন্দ করি, ছোট ছোট রসুন যেগুলো এই টুকটুক হয় না সেগুলো দেই, দেশি রসুনটা। তবে আজকে বাসায় নাই, ওই জন্য এগুলা হচ্ছে বড় রসুনের ছোট ছোট কোয়াগুলো আমরা এভাবে ছিলে নিচ্ছি আমি আর কি। আর এইখানে আদা বাটা, রসুন বাটা, আর এটা হচ্ছে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিয়ে কখনো আমি মাংস রান্না করিনি আর কি, যে কেমন লাগে খাইতে। তো ভাবলাম আজকে কাঁচামরিচ বাটা দিয়ে এই মাংস রান্না করে দেখবো, একটু হলেও তো ফ্লেভারটা চেঞ্জ হবে বা অন্যরকম হবে খেতে। আর তার সাথে হচ্ছে ভাবছি একটু ধনিয়া পাতা দিব আজকে মাংসে। এর আগে কখনো ধনিয়া পাতা দিইনি আমি মাংসে, তো আজকে ভাবছি একটু দিব। তো কেমন লাগে সেটা খেয়ে দেখলে বুঝবো কেমন লাগবে আর কি। তো চলেন রান্না বান্নাটা শুরু করি। আর হ্যাঁ, একটা কথা বলি, আজকে না এই যে পেঁয়াজ কুচি করা, আলু কেটে দেওয়া, আলু মানে ছিলে দেওয়া, এগুলো আমার বর করেছে, তার জন্য আমার কাজটা অনেকটা আগায় গেছে। তো এখন হচ্ছে আমি শুধু রান্না বান্নাটা শুরু করব। তো চলেন সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। এখানে আমি কড়াইতে পেঁয়াজ, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি, তেল দিয়েছি। আর এখন হচ্ছে আমি পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয় এই জন্য আমি কিছুটা লবণ এখানে দেব। লবণ দিলে কি হয়, খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয় আর কি। আমি এখানে কিছুটা দিলাম, পরে যদি লাগে আবার কিছুটা দেবো আর কি। তো চলেন পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ। পেঁয়াজটা অনেকটা এখানে নরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে বাটা মশলাটা রয়েছে, এই কাঁচা মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, সেইটা আমি দিয়ে দিব এখানে। আমাদের না যেহেতু লাইনের গ্যাস, তো লাইনের গ্যাসে এত বেশি প্রবলেম করছে, কিছুদিন থেকে আরও বেশি হয়ে গেছে লাইনের প্রবলেমটা। আর রাতে সারাদিন তো গ্যাস থাকে না, রাত 12টার সময় গ্যাস আসে, কোনো দিন আসে কোনো দিন আসেই না টোটালে। একটু চা বানানোর মতো গ্যাস থাকে না। আর এখন অল্প অল্প গ্যাস আছে, একটু আপনাদেরকে দেখা, এই যে দেখেন অল্প অল্প গ্যাস আছে। তো এই গ্যাসে কোনো রকমের ভাতটা করেছি, এখন দেখা যাক মাংসটা কতক্ষণে করতে পারি। তো এই যে আমি বাটা মশলাগুলো দিয়েছি, এখন এটা হচ্ছে একটু কষা কষা হবে, তারপর সেই গুঁড়া মশলাগুলো দিব আর কি। এই যে মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি এই যে গুঁড়া মশলাগুলো এখানে পানি দিয়ে গুলিয়ে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আজকে পুরো রান্নাটা হচ্ছে কাঁচামরিচের বাটা দিয়ে করছি, কাঁচামরিচ বাটা দিয়ে। আশা করছি ফ্লেভারটা খুব ভালো আসবে, টেস্টটাও ভালো লাগবে খেতে। দেখা যাক কী হয়। এখানে গুঁড়া মশলা কী কী দিয়েছি সেটাই তো বলতে ভুলে গেছি আপনাদেরকে। আমি দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সরি ভিডিওটা কেমন আবছা হয়ে গেছে, যাই হোক। তো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে মাংসের রাঁধুনি, মানে মুরগি মাংসের রাঁধুনি মশলা যেটা, সেটা দিয়েছি। ওইটা দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষাই নেব। এই মশলা যত বেশি কষানো হবে মাংসের টেস্ট তত বেশি হয় আর কি। আর অনেক সময় দেখবেন যে মাংস থেকে একটু এই মশলা কাঁচা কাঁচা মানে গন্ধ বের হয়, সেটা হচ্ছে এটা ভালো করে কষানো না হলে সেই গন্ধটা বের হয়। আমার এখানে মাংসের মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে মাংসটা দিয়ে দিব। এখন এই মাংস দিয়ে আমি কিছুক্ষণ কষাই নেব। আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এখানে। আর এরকম কষা মাংসের ফ্লেভার যখন বের হয় এত মজা লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন কিন্তু, এরকম কষা মাংসের ফ্লেভার। কালারটা কেমন আসছে বলেন তো কষা মাংসের। এই যে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি হচ্ছে আলুটা দিয়ে একটু কষাবো, দেন পানি দেবো। এই যে আমি এখানে আলু দিয়ে দিয়েছি, একটু কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এখানে পানি দেবো। আর
আর হচ্ছে এইখানে আমি এই যে ধনিয়া পাতাটা কুচি করে রেখেছি। আর এখানে এতগুলা ধনিয়া পাতা আপনাদের ভাইয়া নিয়ে আসছে। এই এতগুলা ধনিয়া পাতার দাম কত জানেন? মাত্র 20 টাকা। যদিও কয়েকদিন আগে 10 টাকা কয়েক টাকা আসতো, এখন এতগুলা করেই দেয়। আর এখানে রসুনটা রয়েছে, রসুনটা একটু পরে দেবো, দেন আবার উঠিয়ে রাখবো। এখন হচ্ছে আমি এই যে আস্ত রসুনগুলো এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো, দেন রসুনগুলো আবার উঠায় রাখতে হবে, নাহলে আবার গলে যাবে। এই তো মাংসের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এই যে রসুনটা উঠায় রাখবো ভাবলাম, কিন্তু রসুনটা উঠাইলাম না, বেশি পানি দেইনি, যেহেতু গ্যাস কম তার জন্য অল্প পানি দিয়েছি, ওই জন্য ভালো করে কষাই নিয়েছি আগে। এখন এই ঝোলটা পারফেক্ট হলে আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর কি। আমার মাংস রান্না প্রায় শেষের দিকে, ঝোলটাও কমে আসছে। আর কালারটা দেখছেন, আজকে কিন্তু লাল লাল হয়নি মাংসের কালার, যেহেতু আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দেইনি, সেক্ষেত্রে এখানে লাল লাল হয়নি, একটু সবুজ সবুজ টাইপের হয়ে আছে, তাই না? আর আজকে যেহেতু শুধু মাংস আর ভাত রান্না করেছি, ছোট বাচ্চা নিয়ে রান্না করা সম্ভব না, এই যে এখানে গরম গরম ভাত আর কি, এই যে, আর এই যে মাংস, তাই একটু ঝোল রাখবো মাংসের মধ্যে। আর এখন আমি এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিব, ধনিয়া পাতাটা ছিটাই দেবো। এখন এটা আমি ধনিয়া পাতা ছিটিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তাদেরকে একটু ফাইনাল লুকটা দেখাই দিই আমি। আর সাইডে অনেক মিউজিক বাজছে, বাসার আশেপাশে হয়তো বা বিয়ে শাদী বা কোনো প্রোগ্রাম আছে, তো ওভাবে ভিডিও নিতে পারবো না। এই তো হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।